এখানে এসে আমরা দেখছেন যে এখানে দেখছেন যে যারা একটু গুরুতর যারা হত্যাকাণ্ড করেছে তাদেরকে হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং তারা এই ছেড়ে দেওয়া তারা খুবই সুবিধাভাবে দেখছেন এবং তারা বলছেন যে ধর্ষণ শাস্তি হিসাবে যেহেতু আমাদের বাংলাদেশ এক অরাজকতা শীর্ষ প্রদান করছে এবং আমাদের দেশ অরাজকতাতে একটা অবস্থান উপলক্ষে তারা এখানে বেশ কিছু আন্দোলন প্রদান করতে চাচ্ছেন এবং তারা বলছেন যে এখানে ধর্ষণদের শাস্তি হওয়া মৃত্যুবরণের আগে উচিত ছিল সেখানে কেন দর্শককে তারা এখনো করতে পারছেন না এ বিষয়ে আমরা দর্শক যিনি করছেন তার পাশে হওয়া কিংবা ছিল হচ্ছে আগে কিন্তু অথচ আমাদের দর্শক ছিলেন এই পালন করছেন এবং আমরা যদি এখানে দেখি বাংলাদেশ অবস্থান করবে এবং আমরা আরো বলি এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা হচ্ছে বাংলাদেশ এবং তাদের নেতৃত্বে আমরা পরিচালিত হচ্ছে সম্মানিত সংগঠন সম্পাদক মৌলানা ইন্দ্রেন রহমান আমার 7 বছর এই শিশুদের নাম এখন পর্যন্ত এই সজ্জন সহযোগীরা মহিলা এখন রাজপথ ঘোরাফেরা করছে তাদেরকে উন্মুক্ত বাংলাদেশের ভিত্তিতে হত্যা করতে হবে সম্মানিত তাওহীদি জনতা, আমরা ইতিপূর্বে আমাদের বোন আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ এবং প্রতিবাদ করেছি। সম্মানিত তাওহীদি জনতা, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি বিশ্বাসী। আমরা বিলম্বে বাংলাদেশ সরকারের অনতিবিলম্বে আমাদের আসিয়াকে যারা ধর্ষণ করে হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই দেশের তাওহীদি জনতাকে সাথে নিয়ে সারা বাংলাদেশে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সরকারকে অনতিবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্য করার জোর দাবি জানাচ্ছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য
শেষ করছি আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংরক্ষিত বক্তব্য রাখবেন বাংলাদেশ সর্বোচ্চ মসজিদ নোয়াখালীতে সম্মানিত সভাপতি মাওলানা হাবিবুর রহমান। আমরা আজকের এই মিছিল থেকে বলতে চাই, আমার মহান আসিয়ার দখল লাগে খুলিদেরকে পাশে নিয়ে দখল করতে হবে। সরকারকে বলবো আইনি সংশোধন করে দর্শকদেরকে আজকের আমার মধ্যে বসে দেওয়া সবাইকে ধন্যবাদ করে আজকের বিক্ষোভ মিছিল করে শেষ করছে করে মিছিল কেন সমাপ্ত করবে সবাই জিনিস আজকের বিক্ষোভ মিছিল আমরা বলি মোটা ব্যাগে দাবি দেওয়া তার মোটা ব্যাগে দাবি করার দাবাগুলো অনেক দাবি দেওয়া ছিল, সেটার মধ্যে একটি হলো যে ব্যক্তিকে ফাঁসি দেওয়া এবং ফাঁসি কার্যকর ভূমিকা পালন করা এবং তার সহ আরো তারা বলেছেন যে এমন সংস্কার ভূমিকা পালন করা যেটার মাধ্যমে তারা দর্শিত ব্যক্তি এবং সংবিধান এমন সংবিধান পরিবর্তন করা যেটার মাধ্যমে তারা সংবিধানে দর্শিত ব্যক্তি দর্শিত ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বে তার শাস্তি সে পেয়ে যাবে এমনটা তারা দাবি করছিলেন এবং তার সহ তার সহ তারা আরো অনেক ভূমিকা পালন করেছে এবং আমরা এই মুহূর্তে আরো কিছু এবং তারা এখানে বসে সমাপ্তি করেছেন এবং সমাপ্তি সহ আমরা দেখতে পাবো। আসসালামু আলাইকুম। আমাদের একটা দাবি, গতকালকে রাস্তার মধ্যে আমার বোনকে অপহরণ করছে, বোনকে দর্শন করার চেষ্টা করছে, একটা দর্শন এখন পর্যন্ত কোনো বিচার করা হয় নাই। নোয়াখালীর মাটিতে দর্শন করার চেষ্টা করছে, প্রশাসন এখন পর্যন্ত কি করতেছে আমি জানতে চাই। প্রশাসন কি করতেছে আমাদের কি স্পষ্ট বলতে হবে, অন্যথায় দেশে আলোচে টানাচে দর্শকদেরকে দেখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বর্তমানের মাধ্যমে ধর্ষিত ব্যক্তি যারা আছেন, ধর্ষিত ব্যক্তি ধর্ষণের পূর্বে তারা যেন শাস্তি কায়েম করতে পারে এমন একটি সংবিধান পটভূমি পরিবর্তনের মাধ্যমে তারা আন্দোলন জানিয়ে এটা শেষ করছেন থেকে।